কক্সবাজার এসে আমি এমন কিছু জিনিস দেখতে পেরেছি যেটা কক্সবাজার না আসলে আমি কখনোই দেখতেই পারতাম না। যারা কক্সবাজার গিয়েছেন তারা সবাই কিন্তু এই কাঁকড়াটাকে চিনেন। বাংলাদেশে এটা বালুর কাঁকড়া নামে পরিচিত হলেও ইংলিশে কিন্তু এটাকে গস্ট কার্প বলা হয়, মানে ভূতের মতো, কারণ এরা চোখের পলকে উধাও হয়ে যায়, বালির নিচে থাকে আর মানুষ দেখলেই দূর দিয়ে পালায়। আর মজার ব্যাপার হচ্ছে ওরা কিন্তু ডাইরেক্ট সোজা কিংবা পিছনে দূর দিতে পারে না, ডাইনে এবং বামে দূর দেয়, যেটা এটার কিউটনেস আরো বেশি করে দেয়। এখন আপনারা যে মাছটি দেখতে পারতেছেন এর নাম হচ্ছে স্ট্রিং রে, মানে শাপলা পাতা মাছ। যে কোনো সমুদ্রের তীরে গেলেই এই মাছগুলা দেখা যায়। দুর্বল কিংবা প্রাণহীন মাছগুলো ঢেউয়ের সাথে এসে সমুদ্রের তীরে জমা হয়। সমুদ্র কখনোই মৃত কিছু নিজের বুকে ধরে রাখে না। জীবনের স্পন্দন হারানো এই মাছগুলো ঢেউয়ের সাথে তারা জীবনের শেষ স্থানে ফিরে আসে। হঠাৎ করে আমি দেখতে পেলাম কেটল ফিশের হাড়, যেটা বালুর মধ্যে পড়েছিল। এই ছোট্ট হাড়টাই কেটল ফিশকে পানির ভিতরে ভাসতে এবং ডুবতে সাহায্য করে। সব থেকে মজার বিষয় হচ্ছে এটা খুব হালকা, এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। যারা পাখি পালে তারা তাদের পাখিকে এটা খাওয়ার জন্য দেয়। আর এত সুন্দর একটা জিনিস যদি আমি ফ্রিতে পাই তাহলে তো আমি এটা জীবনে ফালাবো না, এজন্য আমিও দুইটা নিয়ে নিলাম।